আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ধরে 4th শ্রেণীর ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পশুপালন শিখে সমাজ হলো যাযাবর। পশুপালন অথবা পশুপালন। খাসিয়ারা বাস করেন অরুণাচল মেঘালয় রাজ্যে। মেঘালয়। মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, তাই মানুষকে বলা হয় সামাজিক প্রাণী। দার্জিলিং জেলার কালিম্পংয়ে রয়েছে লেপচা মিউজিয়াম। মানুষ প্রথমে পোষ মানিয়েছিল কুকুরকে। একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। যারা সোলার কাজ করেন তাদের বলা হয় মালাকার। দলীয় শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। পৌষ। জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত। দিল্লি। ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয় চিত্রাঞ্চনে। মুখোশ পরে লম্ফঝম্প করে ড্যাশ নাচ ছৌ। আরবাড়ি জঙ্গল পশ্চিম ড্যাশ জেলায় অবস্থিত। পশ্চিম মেদিনীপুর। ড্যাশ গ্রামটি রং বেরঙা পটচিত্রের জন্য বিখ্যাত। পিংলা। তিনি দেখে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। পিংলা গ্রাম কোথায়? এটি কী জন্য বিখ্যাত? পিংলা গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কুটির শিল্প কাকে বলে? যে শিল্পে ঘরে বসে কোনো রকম ভারী যন্ত্রপাতি ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। উদাহরণ: তাঁত শিল্প, কুমোর মাটি জিনিসপত্র তৈরি করে ইত্যাদি। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন, অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থাকা জল বেরিয়ে আসে এবং মাছ মাংসের থাকা জীবাণু নষ্ট হয়ে যায়, তাতে এগুলি অনেক দিন ভালো থাকে, সেজন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। তাহলে উত্তর লিখবে, মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থাকা জল বেরিয়ে আসে এবং মাছ মাংসে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়, তাতে এগুলি অনেক দিন ভালো থাকে, এই জন্য বা সেজন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, মানুষ দেখলো কোনো পশুকে নিজের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়। কেউ কেউ আবার অন্য হিংস্র প্রাণীদেরও দূরে সরিয়ে রাখে, জীবনযাত্রা অনেক সহজ হয়, তাই মানুষ পশুপালন শুরু করেছিল। ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কি হয়? ট্র্যাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায়, আর খাটনিও কম হয়। পরে হচ্ছে 4 দাগে স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে ঝুমুর, নীল আমস্ট্রং বাঁকুড়া জলদাপাড়া ম্যালেরিয়া, আর ডান স্তম্ভে জঙ্গল মশার নৃত্য মহাকাশচারী পোড়ামাটি। নৃত্য নীল আমস্ট্রং হবে মহাকাশচারী, বাঁকুড়া হবে পোড়ামাটি, জলদাপাড়া হবে জঙ্গল, ম্যালেরিয়া হবে মশা। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। পৃথিবীতে কীভাবে দিনরাত্রি হয়? পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন করে। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে সেখানে সূর্যের আলো পৌঁছায় এবং দিন হয়, আর যে অংশে সূর্যের বিপরীত থাকে সেখানে আলো পৌঁছায় না, ফলে রাত হয়। পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে 23.5 ডিগ্রি অর্থাৎ 37 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে দিন ও রাতের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে। বিষ্ণয় কাদের বলা হয়? গাছ কেটে নেওয়ায় কী ক্ষতি হয়? রাজস্থানের জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দিতেন। 20 মানে 20, এর সাথে 9 যোগ করে হয় 29। জামভাজি শিষ্যরা তারই দেওয়া 29টি উপদেশ মেনে চলত, তাই তাদের বিষ্ণয় বলা হয়। অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ু পরিবর্তন, মরুকরণ, মাটির ক্ষয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া বন্য প্রাণীদের বাসস্থান নষ্ট হওয়ার ফলে তারা লোকালয়ে এসে ক্ষতি করে। টিকা লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল আকাশের একটি বিখ্যাত তারামণ্ডল, যা 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত। সপ্তর্ষিমণ্ডল একসঙ্গে একটি প্রশ্ন চিহ্নের মতো আকৃতি তৈরি করে, যা রাতের আকাশে খুব সহজেই চেনা। ভারতীয় পুরাণে সপ্তর্ষিমণ্ডলের তারাগুলোকে 7 জন ঋষি মরীচি, অরিত্রি, অঙ্গিরা, পুলহ, ক্রুত্রা, পুলস্তা প্রভৃতি বৈশিষ্ট্যের প্রতীক হিসাবে ধরা হয়। ইস্পাত। গহন লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ইস্পাত দিয়ে বিল্ডিং, রেল লাইন, যানবাহন, যন্ত্রপাতি এবং জাহাজ তৈরি করা হয়। এটি জং ধরে না এবং তাপ সহ্য করতে পারে, তাই এটি নির্মাণ কাজ ও কলকারখানায় খুবই গুরুত্বপূর্ণ। ইস্পাতকে উন্নয়নের একটি প্রধান উপকরণ বলা হয়।
সত্যাগ্রহ। গান্ধীজি মনে করতেন সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সহজ জীবনযাপন করার ওপর গান্ধীজি জোর দিতেন। সত্যের জন্য এই আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। মমি হলো একটি মৃতদেহ বলা হয় যা প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা হয় যাতে এটি পচে না যায়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পর পুনর্জন্মের জন্য দেহকে অক্ষত রাখার প্রয়োজন। তাই তারা মৃতদেহকে রাসায়নিক পদার্থ ও কাপড় মুড়ে মমি তৈরি করত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এবছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নেবো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনের উপর একটা প্লেলিস্ট দেখতে পারে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর দেখে নিতে পারবে।